পাটনে বাণিজ্য করতে। যাওয়ার সময় বারবার বলে গেছিলেন, সনকাগো যতদিন আমি বাণিজ্য থেকে ফিরে না আসবো এই চম্পকনগরের রাজপ্রাসাদে, ততদিন এই রাজপ্রাসাদের সমস্ত দায়িত্ব তোমার। কোনো অন্নহীন যদি তোমার কাছে এসে অন্নের জন্য দাঁড়াই, তাদেরকে তুমি অন্নদান করো। কোনো দিন যদি কোনো বস্ত্রহীন প্রজা তোমার কাছে এসে বস্ত্রের জন্য দাঁড়াই, তাদেরকে তুমি বস্ত্র দান করো। তাই তিনি যতদিন না ফিরে আসবেন এই রাজপ্রাসাদে, ততদিন এই সমস্ত দায়িত্ব আমাকেই পালন করতে হবে। এই সিংহাসনের দিকে যখনই তাকাই, তখনই যেন বারবার ওই বেনের কথাই মনে পড়ে। এই মনে থাকা অনেক কথা বলার আছে আমার তাকে। জানি না ঠাকুর তিনি কতদিনে ফিরে আসবেন এই রাজপ্রাসাদে। কেন যেন থাকতে থাকতে আজ আমার মনে বাসনা, যাবো আমি ওই গণ্ডকিয়ার ঘাটে স্নান করতে, কিন্তু একা যাবো না গো, সঙ্গে রয়েছে বাড়ির দাসীরা, আমি তাদেরকে নিয়ে যাবো। দাসী, আরে ও দাসী। জয় রানীমা। দৌজনে প্রণাম হয়ে গো রানীমা। সুখী হও মা। রানীমা সুখে থাকো। আমাদেরকে ডেকেছে? হ্যাঁ গো মা, আমি তোমাদের কেন রেখেছি জানো? কেন রানীমা? আমার সঙ্গে যেতে হবে আজ গণ্ডকিয়ার ঘাটে স্নান করতে। তাই নাকি? হ্যাঁ মা, তো আর দেরি নয়, চলো বেরিয়ে পড়ি। বেশ রানীমা চলেন। মা বলেন। এইভাবে আর কি করে যাই গো? তাই তো। তোমাদের এই কচি মুখে একখানা গান গাও, আর গানের সুরের তালে তালে আমরা চলে যাব। না না, তোমার মিষ্টি মুখে একটা গান বলো আর আমরা নাচ। ও মা, কি বলো মেয়ে আমার, আমি গান গাইব আর তোমরা নাচবে? হ্যাঁ রানীমা। যাক, তবে আমি গান গাইব, তোমরা নাচবে, কেমন? বেশ রানীমা। ওই আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, মাঝি তোমার নৌকার ঢেউলা
রাস্তা তো আমরা ভুল করে ফেলেনি মা। এ কি বলছো রানীমা? এর আগে আর একবার এসেছিলাম গণ্ডকী হ্যাঁ। স্নান করতে। এখানে ওই জালোমালুদের ছোট্ট তালপাতের কুড়ে ঘর ছিল, হ্যাঁ রানীমা। কিন্তু আজ দেখি যেন হঠাৎ অট্টালিকা বাড়ি। হ্যাঁ। ও মা, এই বড় বাড়িতে কারা বাস করে একবার ডেকে দেখো না মা। বেশ রানীমা। বাড়ির লোক আছো? কি জ্বালা, গরিব হলেও জ্বালা, বড় লোক হলেও জ্বালা। এই যে বড় লোক হয়েছে আমরা, এখন ওই দিন সকালে শুধু ভিখারির অত্যাচার। যাই দেখি কে ডাকে। বাইরে এসো। কে? কে তুমি? এই বাড়িতে কাজ করো নাকি? এই কাজ করি মানে? এ বাড়িটা আমাদের। দেখে তো ওরকমই মনে হচ্ছে। কাজ করার মতো? হ্যাঁ। আরে এই বাড়িটা আমাদের। ও তাই? তোর নাম হিরে না? আর তুই রাজবাড়ির দাসী না? হ্যাঁ। মা, কি কে? আমাকে চিনতে পারিসলে? ওই জন্য আমি হিরে। তাই? হ্যাঁ, এত বড় বাড়ি কি করে হলো রে? আমরা এখন বড়লোক হয়েছি। কি করে? কি করে? হ্যাঁ, তোদের তো তালপাতার কুড়ে ঘর ছিল, এত বড় বাড়ি কি করে হলো? বলেছিল। তোরা কি দুইজনে এসেছিস হ্যাঁ, না কেউ আছে আরো সাথে? আমাদের সঙ্গে রানীমা আছে। সে কি রে দাসী? রানীমা এসেছেন? দাসী, যা কার তাড়াতাড়ি ভিতরে নিয়ে আয়। বলেন রানীমা। কার সঙ্গে কথা বলছিলে? কার বাড়ি? হিরে। হিরে মানে ওই জালুর বউ? হিরে। কই দেখি 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 দেখি। চলেন রানীমা। নমস্কার রানীমা। কি গো বৌমা, বাইরে থেকে যে কথা শুনলাম এ কথা কি সত্য? হ্যাঁ মা। কিন্তু কি করে আমি বিশ্বাস করি বৌমা, যাদের ছোট্ট তালপাতের কুড়ে ঘর ছিল তাদের আজ অট্টালিকা বাড়ি কি করে হলো মা? রানীমা, আমরা এক নতুন দেবীর পুজো করে রাতারাতি বড়লোক হয়েছি। নতুন দেবী মানে? আমি তো বুঝলাম না। ওই দেবীর নাম শুনবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নাম গো? ওই দেবীর নাম হচ্ছে মনসা। মনসা? হ্যাঁ মা। আর কি গো? পদ্মাবতী, পদ্মাবতী, বিশ্বহরি। বৌমা গো, যখনই ওই মনসার নাম শুনেছি তখনই যেন মনে হয় যে ওই দেবীর চরণে আমি পুষ্পাঞ্জলি দিই, নিশ্চয়ই তিনি আমার মনের আশা পূর্ণ করবেন। আচ্ছা বৌমা, যেই ঘর বাড়ি তোমরা মস্তকে করে এনেছো ওই ঘর বাড়ি তোমরা ছাড়া অন্য কেউ পুজো করতে পারবে না? পারবে মা, পারবে। কিন্তু কি কিন্তু বৌমা? সংকোচ করো না বৌমা। আপনার তো কোনো জিনিসের অভাব নেই রানীমা। পাগল মেয়ে কোথাকার, এক দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবার সবার অধিকার, বড় লোক হোক গরিব হোক, সেই অধিকারে আমিও তোমার কাছ থেকে নিয়ে যাবো গো বৌমা। তুমি না করো না বৌমা। কিন্তু মা, বলো। ওই দেবীর ঘর বাড়ি নিয়ে যেতে হলে শুদ্ধ আচারে নিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা, আমি তাই করবো, কিন্তু ওই ঘটে কি দিয়ে পুষ্পাঞ্জলি দেবো? কোনো সামগ্রী? বেশি কিছু লাগে না মা। কি কি গো? ওই দুধ কলা আর চিনি বাতাসা। আচ্ছা আচ্ছা বেশ, আমরা স্নান সেরে আসি, আসার পথে নিয়ে যাবো কেমন? বেশ। দাসী, আর বলে। দেরি নয় মা, চল আমরা স্নান করি কেমন? বেশ রানীমা, এসো। চলে। এসো। বেশ। কই গো বৌমা? এই যে রানীমা। মা গো, আপনাদের কাছে অনুরোধ, আমি নতুন মায়ের ঘর মস্তকে নেব, আপনারা সবাই একবার উল্লোধ্বনি দেবেন। উল্লোধ্বনি দাও দাসী। বেশ। বৌমা, বলেন মা। এই ঘর বাড়ি আমি নিয়ে গেলাম, পুজো হয়ে গেলে আবার আমি তোমাদের দিয়ে যাব কেমন? বেশ বেশ তবে মা। এসো মা, পোশাক খেতে বেশ বেশ ঠিক আছে। এসো দাসী। বেশ।